কিছু কিছু প্লেয়ারের ছবি দেখা যায় যারা সব শরীরে ট্যাটু করেছে, এক চোখের ট্যাটু, শরীরে বিভিন্ন জায়গায় ট্যাটু করে। ট্যাটু বোঝেন? উল্কি উল্কি হাদিস শরীফ এসেছে, যে করে আর যে করায় দুজনের উপরে আল্লাহ লানত। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ট্যাটু এখন আমাদের বাড়ির ছেলেরা শুরু করে দিয়েছে, আমাদের ঘরের ভাইগুলো করছে, ঠিক না ভুল বলছি? নাউযুবিল্লাহ বলে। ও পারলে কিছু কিছু ছেলে কিছু কিছু প্লেয়ারের এত ভক্ত হয়েছে, ও ট্যাটু করেছে বলে ইও করলো। কিসের ট্যাটু? ওই জ্ঞানটা এর নাই। কিছু কিছু কাফের প্লেয়ার এক চোখে ট্যাটু করেছে, ইও এক চোখের ট্যাটু। এক চোখটা যে কার সিম্বল ওটা জানে না, ওটা হলো দাজ্জালের সিম্বল। ওই প্লেয়ারটা হলো কাফের দাজ্জালের ভক্ত। আমাদের বাড়ির ভাইগুলি ওই প্লেয়ারের ভক্ত হয়ে সেও কাফের দাজ্জালের সিম্বল করলো। তাহলে এই ভাইটা কার ভক্ত হলো? ঘুরিয়ে ইও দাজ্জালের ভক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ বলে। কিয়ামতের আগে দাজ্জাল বার হবে কাফির, কিয়ামতের আগে কাফের দাজ্জাল বার হবে, গোটা পৃথিবী ঘুরবে, পৃথিবীর দু জায়গায় যেতে পারবে না। ওটা আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে দুটো জায়গা, একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার, জোরে বলবেন না? দাজ্জাল কাফের জাহান্নামী কম বেশি 40টা দিন গোটা পৃথিবী ঘুরে ফেলবে, পৃথিবীর দু জায়গায় যেতে পারলো না। দাজ্জালের অনুসারী হবে ভক্ত। আমাদের সমাজ এখন থেকে দাজ্জালের ভক্ত আছে। দাজ্জাল কাফের এখন থেকে ভক্ত। দাজ্জালের চোখ হবে একটা, কানা কাফের জাহান্নামী। উলামা হযরতরা বসে আছে পাশে, আমাদের আমিনপুর মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খাদিজি মাদ্রাসা, পাশে আমিনপুর মাদ্রাসা, পাশে বোয়ালঘাটা মাদ্রাসা, দাওরায়ে হাদিস, আশপাশে অনেক প্রতিষ্ঠান আছে। দাজ্জাল এক চোখওয়ালা কাফির। নেটে কিছু কিছু প্লেয়ারের ছবি দেখা যায় যারা সব শরীরে ট্যাটু করেছে, এক চোখের ট্যাটু, শরীরে বিভিন্ন জায়গায় ট্যাটু করে। ট্যাটু বোঝেন? উল্কি উল্কি হাদিস শরীফ এসেছে, যে করে আর যে করায় দুজনের উপরে আল্লাহ লানত। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ট্যাটু এখন আমাদের বাড়ির ছেলেরা শুরু করে দিয়েছে, আমাদের ঘরের ভাইগুলো করছে, ঠিক না ভুল বলছি? নাউযুবিল্লাহ বলে। ও পারলে কিছু কিছু ছেলে কিছু কিছু প্লেয়ারের এত ভক্ত হয়েছে, ও ট্যাটু করেছে বলে ইও করলো। কিসের ট্যাটু? ওই জ্ঞানটা এর নাই। কিছু কিছু কাফের প্লেয়ার এক চোখে ট্যাটু করেছে, ইও এক চোখের ট্যাটু। এক চোখটা যে কার সিম্বল ওটা জানে না, ওটা হলো দাজ্জালের সিম্বল। ওই প্লেয়ারটা হলো কাফের দাজ্জালের ভক্ত। আমাদের বাড়ির ভাইগুলি ওই প্লেয়ারের ভক্ত হয়ে সেও কাফের দাজ্জালের সিম্বল করলো। তাহলে এই ভাইটা কার ভক্ত হলো? ঘুরিয়ে ইও দাজ্জালের ভক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ বলে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। পারলেন পারলেন ট্যাটু করেছো, ট্যাটু। আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমাদের পশু করেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমাদের গরু করেন নে, ছাগল করেন নে, কুকুর করেন নে, আল্লাহ আমাদের পশু করেন নে, জীব জন্তু করেন নে, গাছপালা করেন নে, আল্লাহ আমাদের করে মানুষ করেছে। সুবহানাল্লাহ বললেন না? কোরআন শরীফ সূরা 3 আল্লাহ জিকির করেছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলো। আল্লাহ আমাদের পশু করে পাঠান, আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তারপরও এই বিয়াদবি, আমাদের ঘরের ছেলেগুলো সব ট্যাটু করে দিল। এখানে ফরজ গোসল হবে, উলামা হযরতরা আছেন, ফরজ গোসল বোঝো, ফরজ গোসল হবে। কথা বলছেন না কেন? শরীরের চামড়াতে স্পট পড়ে গেল। সানাউল্লাহ সিদ্দিকী যদি আমি নখ পালিশ দিই, নাউযুবিল্লাহ, উদাহরণ হিসাবে বলছি, আমার উযু হবে, ফরজ গোসল হবে। আমাদের বাড়ি মা বোনগুলো সব নখে নখ পালিশ দিয়েছে। কেন? কাফেরের মতন শাস্তে মন গেল কেন? নবীর বাড়ির মহিলাদের মতন শাস্তে মন গেল না? মেহেন্দি দিলে, মেহেন্দি গাছের মেহেন্দি, ওটা তো নবীর ঘরের মেয়েদের সাজ। ধরে বলো, কাফেরের ঘরের মেয়েদের মতন শাসছেন কেন? আল্লাহ তো আপনাকে কাফের ঘরের মেয়ে করে পাঠায় না, আল্লাহ তো আপনাকে জান্নাতি ঘরের মেয়ে করে পাঠিয়েছে।
জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন নখ পালিশ দিলে? মেয়েদের দিতে পারলেন না? ছেলেরা নয়, মেয়েদের, আমার বোনেদের জন্য, মা বোনদের জন্য বলছি। আমাদের বাড়ির ছেলেগুলি ট্যাটু করেছে, চামড়ার উপরে স্পট। ফরজ গোসল হবে না। ফরজ গোসলে ফরজ কটা? কটা? এটা হ্যাঁ গো, লজ্জার কোনো কারণ নেই। তিনটে ফরজ গোসলের ফরজ, তিনটে। 1 নম্বর গড়া করার সাথে কল্লি করা, 2 নম্বর নাকের নরম অংশে পানি দেওয়া, 3 নম্বর গোটা শরীরটাকে ধৌত করা। যাদের শরীরে ট্যাটু আছে তাদের গোটা শরীরে পানি পৌঁছেছে বলে মনে হয় আপনাদের? তাহলে ফরজ গোসল কি হলো না? ফরজ গোসল না হলে উযু হবে, উযু না হলে নামাজ হবে। উযুর ফরজ 4টে। উযুর ফরজ, মুনাফিকদের সরদার ছিল, ওর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা জীবন আমার নবীর পিছনে নামাজ পড়েছে, একটা দিনের জন্য উযু করেন। কি কাফের দেখেছে? মুনাফিক, সারা জীবন মুনাফিকি করেছে। আর মাথায় পাগড়ি পরতো 21 হাত লম্বা। কীর্তি দেখেছেন? ইসলামের দ্বিতীয় যুদ্ধ, 3য় হিজরি, ওহুদের যুদ্ধে সাহাবাদের ভুল বুঝে 300 জন কাফের, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, 300 জন সাহাবা হুজুরদের ভুল বুঝিয়ে কাফেলা থেকে সরিয়ে নিয়েছিল। রাস্তায় ভুল বুঝে মুনাফিকি করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা জীবন নবীর পিছনে নামাজ পড়েছে। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও জওয়াকেরা, ও আমার মুনব্বী বাপদানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা ফাজারা কাবরি বাদা ওয়াফাতি। ও জওয়াকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে ব্যক্তি হজ করলে ফাজারা কাবরি বাদা ওয়াফাতি, আমি নবী আমার ওয়াফাতের পরে আমার কবরটা জিয়ারত করলে, কবরের পাশে দিয়ে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী জানিয়ে দেন, কামান জানানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত কানা করলো। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও জনাকাম, আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও মাসাবারা, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামায় আমালে 50,000 রাকাত নামাজের সওয়াব খানা লিখে দেবেন। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দেন, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে সাথে করে আল্লাহ পাকের দয়া জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। পিছনের কাতার থেকে খিলখিল করে হাসি আওয়াজ কানা আসে, পিছনের কাতার থেকে খিলখিল করে হাসির শব্দ কানা আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কানা শেষ করে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী তাম্বি কানা করে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, কে কে এসেছো? আমি নবী সব জানি, আমি নবী সব দেখেছি, আমি নবী সামনের দিকে যেমন দেখি, আমি রাসূলুল্লাহ পিছনের দিকেও তেমন দেখি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কে কে নামাজ অবস্থায় হেসেছো? সব আমি রাসূলুল্লাহ দেখিয়েছি। জোরে বলুন।